জোয়া বর্তমান এক মহামারী আকার ধারণ করেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। জোয়া কাকে বলে? জোয়া বলা হয় মুআমালাতুল মাল ইয়াকুনু ফিহা আহাদুত তরফাইন আলা গুরমিন ওয়া গুনমিন বিহাইসু ইয়াহসুলুল মাল বিখাসারাতিল আখার। যে মুআমালা, যে খেলার মধ্যে দুই পক্ষই একটা অনিশ্চিত ঝুঁকির মধ্যে থাকে, সম্পদ যেখানে ঝুঁকির মধ্যে থাকে, কেউ অর্জন করবে আরেকজন ক্ষতিগ্রস্ত হবে, এমন খেলাধুলাকে বলা হয় জোয়া। বর্তমানে প্রচলিত বাংলাদেশে যে জোয়াগুলো রয়েছে ধরন, সেগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় জোয়া হলো ক্যাসিনো খেলা। আরেকটি ব্যাপক প্রচলিত জোয়া হলো অনলাইন জোয়া এবং খেলাধুলার মাধ্যমে বাজি ধরা, তাছাড়া লুডু, পাশা, দাবা ইত্যাদির মাধ্যমে লটারি ও জোয়া। কোরআনুল কারীমে এই জোয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, মদ, জোয়া, মূর্তির বেদী এবং ভাগ্য নির্ণায়ক তীর শয়তানের কাজ, কাজেই তোমরা তা পরিহার করো, নিকৃষ্টতম কাজ। ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জোয়াকে কেন্দ্র করে শয়তান তোমাদের মধ্যে পারস্পরিক হিংসা, বিদ্বেষ, হানাহানি, বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আর চায় আল্লাহ থেকে তোমাদেরকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিতে, নামাজ থেকে তোমাদেরকে গাফিল করে দিতে। তবুও কি তোমরা বিরত থাকবে না? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এবং শেষে বলেছেন ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম। লটারির মাধ্যমে ভাগ্য নির্ণয় বা এই জোয়া, এটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে হারাম করেছেন। এই জোয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেছেন, মান ক্বালা লি সাহিবিহি তাআল উকামিরকা ফালিয়াতাসাদদাক। যে ব্যক্তি তার সঙ্গীকে বলল চলো আমরা জোয়া খেলি, সেজন্য সদকা করে, সেজন্য কাফফারা আদায় করে। শুধুমাত্র বলার কারণে যদি কাফফারা আদায় করতে হয়, তাহলে যারা জোয়া খেলে তাদের অবস্থাটা কেমন হবে চিন্তা করে দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে ইযা মারারতুম বিহাউলাই ইয়ালআবুন ফালা তুসাল্লিমু আলাইহিম ফাইন্না শাইতানা ইয়াজিউ বিজুনুদি। যে যদি জোয়ারি, যারা জোয়া খেলে, তাদের পাশ দিয়ে তোমরা অতিক্রম করো, তাদেরকে সালামও দিবে না, কারণ তারা যখন একত্রিত হয় জোয়া খেলার জন্য, শয়তান তার দলবল সহ এসে তাদেরকে অভ্যর্থনা জানায়, তাদেরকে বেষ্টন করে রাখে, বাহবা দিতে থাকে। এই জোয়া সম্পর্কে মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা মিন মাইয়িতিন ইয়ামুত ইল্লা মুসিলা লাহু আসহাবুহু। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সাথী সঙ্গী, তার যাদের সাথে তার উঠা বসা, চলাফেরা, কর্মকাণ্ড ছিল, তাদেরকে সামনে তুলে ধরা হয় এবং তাদের চিত্রগুলো সামনে আনা হয়। ফাহতাদারা রাজুলুম মিম্মান কানা ইয়ালআবু। এমনি ভাবে এক ব্যক্তির মৃত্যু শয্যায় হাজির হলো, আর সে একসময় জোয়া খেলতো। তো তার সামনে যখন কালিমা পেশ করা হলো, সে বলল যে জোয়া খেলায় আমি জিতেছি, এই কথা বলে সে মৃত্যুবরণ করলো। অর্থাৎ জোয়ার উপরই তার মৃত্যু হয়ে গেল। এটা তো ওই ব্যক্তির মতো যে মদ পান করেছে, মৃত্যুর সময় হয়েছে, তারপর তার সঙ্গীদেরকে সামনে হাজির করা হয়েছে, তাকে যখন কালেমার তালকিন করা হলো, সে বলল যে তুমিও খাও, আমাকেও গ্লাস ভরে দাও, আর এভাবেই তার মৃত্যু হয়ে গিয়েছে। সুতরাং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষ ওই অবস্থার উপরই তার মৃত্যু হবে যে অবস্থার উপর তার জীবনটা পরিচালিত হয়েছে, আর যে অবস্থায় তার মৃত্যু হবে হাসরের দিন ওইভাবেই তাকে তুলে ধরা হবে। আজকে বাংলাদেশে পরিসংখ্যান বলছে 50 লক্ষ মানুষ এই জোয়ার সাথে জড়িত, এবং 2027 সাল নাগাদ এই সংখ্যা 2 কোটি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হয়েছে। প্রতিদিন প্রায় 1000 কোটি টাকা জোয়া খেলার মাধ্যমে দেশ থেকে পাচার হচ্ছে। এই জোয়া এর অনিবার্য যে ক্ষতিগুলো, সেগুলো হলো মানুষ অর্থনৈতিক সংকটে পড়ে যায়, তারপরে সেখান থেকে পারিবারিক কলহ এবং স্ত্রী সন্তানদের প্রতি অবহেলা, এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদ, সংসার ভাঙ্গন, ঋণগ্রস্ত হয়ে পড়া, মানসিক উদ্বিগ্নতা, অস্থিরতায় তাকে জেকে বসে, আর সেখান থেকেই এক পর্যায়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়, কিংবা অপরাধ প্রবণতা তার মধ্যে বেড়ে যায়, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানির পথে, এবং কিশোর অপরাধ বেড়ে যায়। এই জুয়া মহামারীর মতো ছড়িয়ে পড়ছে, আগামী প্রজন্মকে একে একে গ্রাস করে নিচ্ছে।
সুতরাং আগামী প্রজন্ম নিজের সন্তানকে এই ভয়ঙ্কর মহামারী থেকে রক্ষা করতে আসুন। সহানুভূতি এবং স্নেহ দিয়ে আমাদের আগামী প্রজন্মকে, সন্তানকে ইসলামী অনুশাসনের উপরে গড়ে তোলার প্রয়াস চালাই, চেষ্টা করি।